ডাব্লিউডাব্লিউই এর বছরের প্রথম বড় পেপার ভিউ। একই সঙ্গে সবচেয়ে বেশি রেসলারের অংশগ্রহণের ইভেন্ট রয়্যাল রাম্বল শেষ হয়েছে। এবারের শো আয়োজন করা হয়েছিল সৌদি আরবে। যদিও আমেরিকান ফ্যানদের পক্ষ থেকে অনেকটা আপত্তি ছিল, তবে কোম্পানি ব্যবসার খাতিরে সেই আপত্তিতে কান দিতে পারেনি। ফলাফলস্বরূপ সৌদি আরবেই আয়োজন করতে হয়েছে এই শো এর। চলুন রয়্যাল রাম্বলের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করা যাক। আর প্রথমে কথা বলবো উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ নিয়ে। এই ম্যাচের প্রথমে আগমন করেছিল শার্লেট ফ্লেয়ার, আর এরপর একে একে বাকি রেসলাররা আগমন করে। নতুন চমক বলতে ম্যাচের মধ্যে ব্রি বেল্লার আগমন দেখেছি আমরা। এছাড়া আর তেমন কোনো আকর্ষণ ছিল না, মানে সারপ্রাইজ রিটার্নের ক্ষেত্রে কোনো আকর্ষণ ছিল না। এই যে লি সহ আরও কিছু তারকার উপস্থিতি আশা করেছিলাম, কিন্তু না, সে আশা পূরণ হয়নি। তবে ম্যাচটা যে একেবারেই খারাপ হয়েছে এমনটাও নয়। বিশেষ করে ল্যাশ লিজেন্ড, রিয়া রিপ্লে, নাটালিয়া, নায়া জ্যাক্স, শার্লেট ফ্লেয়ার এই তারকারা শারীরিক কসরত দেখিয়েছে। এছাড়া বাকিরা স্কিলে খুব ভালো করেছে ম্যাচের মধ্যে। এক কথায় উইমেন্স ডিভিশনের ম্যাচগুলো যে রকম হয় তার চেয়ে কিছুটা ভিন্ন ছিল। একই সঙ্গে স্কিল ভার্সেস স্ট্রেংথের মধ্যে ম্যাচ হয়েছে এটা। শেষে টিকে ছিল ৩ জন, সোলো রিকো, রিয়া রিপ্লে এবং লিভ মর্গান। লড়াই হয়েছে মূলত ২ জনের মধ্যে, মানে সোলো এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে। দুজনে লড়াই করতে করতে এক পর্যায়ে সোলো রিকোকে এলিমিনেট করে শার্লেট ফ্লেয়ার, আর এই সুযোগই কাজে লাগায় লিভ মর্গান, মানে এই সুযোগেই তাকে এলিমিনেট করে দেয় লিভ মর্গান। ফলাফলস্বরূপ প্রথমবারের মতো রয়্যাল রাম্বল বিজয়ী হয় লিভ মর্গান। এখানে অবশ্য এটা লিভ মর্গানের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত, কেননা বর্তমানে এই তারকা যে একটা অবস্থানে আছে তাতে রয়্যাল রাম্বল জিতলে সে আরও অনেক কিছুই করতে পারবে। এছাড়া জাজমেন্ট ডে যে স্টাবলটা আছে, এখানে চলাকালীন সময়টাই তার ক্যারিয়ারের সেরা সময়, আর এই সেরা সময়ের মধ্যে ডাব্লিউডাব্লিউই কিন্তু তার জন্য ভালো একটা সিদ্ধান্ত নিল। আর হ্যাঁ, ডাব্লিউডাব্লিউই যেভাবে স্ট্যাবলটাকে পরিচালিত করছে তাতে হতে পারে রেসেমিনিয়াতে নতুন চ্যাম্পিয়ন হিসেবে লিভ মর্গানকে দেখতে পারব। গুন্থার এবং এজে স্টাইলস মুখোমুখি হয়েছিল সিঙ্গেল ম্যাচে, যেখানে ম্যাচটা ছিল যদি এজে স্টাইলস হেরে যান তাহলে রিং অ্যাকশন থেকে তাকে দূরে সরে যেতে হবে। ম্যাচটা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল এবং দুজনে দারুণ পারফর্ম করেছে। ম্যাচটা যে খারাপ হবে এমনটা কিন্তু কারোর প্রত্যাশা ছিল না, কেননা দুজনেই টপ কার্ডের রেসলার আর দুজনেই পরীক্ষিত। দারুণ একটা ম্যাচ উপহার দিয়ে ম্যাচটা জিতেছে গুন্থার, আর হেরে যাওয়ার পরেও ফ্যানদের ব্যাপক পরিমাণে সাপোর্ট পেয়েছেন এজে স্টাইলস। এজে স্টাইলস প্রথমে তার ক্লাব স্কুলে রেখেছিলেন, তবে পরবর্তীতে আবার তিনি এটা পড়ে নেন। যদিও ম্যাচটা তার ক্যারিয়ার এন্ডিংয়ের শর্তে আয়োজন করা হয়েছে, কিন্তু মনে হয় না এ তারকা এখনই অবসরে যাচ্ছে, আর সৌদি আরবে তিনি অবসর নেবেন এটা অবিশ্বাস্য। তবে হ্যাঁ, এটাকে পুঁজি করে নতুন গল্প তৈরি হতে পারে, মানে হিল হিসাবে সামনে আসতে পারেন এজে স্টাইলস, আর এদিকে নতুন ফেস হিসাবে আমরা দেখতে পারি গুন্থারকে। তবে বলে রাখা ভালো যে এই ম্যাচের ফলাফল নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, কেননা ম্যাচটা গুন্থারেরই জেতা প্রয়োজন, আর সে জিতেছে। এজে স্টাইল যদি এই ম্যাচটা জিতত তাহলে সেখানে গুন্থারকে বাড়ি করা হতো, কিন্তু গুন্থার হিল হিসাবে জেতার পরেও যে পরিমাণে বু পেয়েছে তাতে সে সফল। আর এদিকে এজে স্টাইলস যে পরিমাণে সাপোর্ট পেয়েছেন তাতে তিনিও সফল। ফলাফলস্বরূপ দুজনেই তাদের ক্যারেক্টারকে খুব ভালোভাবে সামনে আনতে পেরেছেন। আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ড্রু ম্যাকিন্টায়ার এবং স্যামি জেইন। এই ম্যাচের গল্প ছিল লম্বা গল্প, আর দুজনের মধ্যে শত্রুতা অনেক দিনের, যে কারণে ম্যাচের শুরু থেকে দুজনের মধ্যে আক্রমণাত্মক মনোভাব দেখেছি আমরা। এখানে দুই তারকা দুই কোয়ালিটির, মানে একজন শারীরিকভাবে শক্তিশালী আর আরেকজন স্কিলফুল। ফলাফলস্বরূপ স্কিল বনাম স্ট্রেংথ এই দুইটার ভালো রকমের কম্বিনেশন দেখেছি। বলা যায় ম্যাচের মধ্যে সেমি জেইনের প্রধান লক্ষ্যই হলো ড্রু ম্যাকিন্টায়ারের শক্তিকে কাবু করা। যদিও খুব একটা সফল হয়েছে এমনটা বলবো না, তবে মোটামুটি ভালো রকমের আটকে রাখতে পেরেছিল তাকে। ম্যাচটা লম্বা ছিল, আর ম্যাচের মধ্যে অ্যানাউন্সার টেবিলটা ভেঙে ফেলা হয়। এছাড়া যদি আলাদা আকর্ষণের কথা বলেন তাহলে তেমন কিছু চোখে পড়ার মতো ছিল না। ম্যাচটা জিতেছে ড্রু ম্যাকিন্টায়ার এবং চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছে। আসলে প্রশ্ন এখানে, এবং এটাই সমালোচনার পয়েন্ট, কেননা সেমি জেইনকে বছরে ২-১টা ম্যাচ সৌদি আরবে খেলানো হয়, আর সৌদি আরবে সেমি জেইনের ব্যাপক সাপোর্টার, যে কারণে আগের ম্যাচগুলো আমরা তাকেই জিততে দেখেছি। যদি এখানে তাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ না দিয়ে অন্য কোনো ম্যাচে যুক্ত করা হতো আর সেই ম্যাচটা সে জিতত, তবে সেটাই সম্ভবত সঠিক সিদ্ধান্ত হতো। আর এটা করলে ড্রু ম্যাকিন্টায়ার নতুন একটা ম্যাচও পেত, আর আমরাও একটা ম্যাচ বেশি পেতাম। আর হ্যাঁ, একটা বিষয়, এবার কিন্তু সৌদি আরবের জন্য আলাদা কোনো স্পেশাল ম্যাচের ব্যবস্থা করা হয়নি। যেমন এর আগে মোস্তফা আলী অথবা মনসুরকে সামনে আনা হতো,
সেরকম স্পেশাল কাউকে এবার সামনে আনা হয়নি। শেষে আয়োজন করা হয় মেইন ইভেন্টের ম্যাচ, মানে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, যেখানে প্রথমে আগমন করেছিল অবা ফেমি, এরপর আগমন করে ব্রন ব্রেকার। তবে ব্রন ব্রেকার রিংয়ে ওঠার আগেই তাকে আক্রমণ করে কালো পোশাকধারী মুখোশ পরা একজন। সে রিংয়ের নিচেই ব্রন ব্রেকারকে কাবু করে ফেলে। এরপর যখন সে রিংয়ে ওঠে তখন তাকে সহজে এলিমিনেট করেছে ওবা ফেমি। এরপর ধীরে ধীরে বাকিদের আগমন ঘটে। এখানে আমরা নতুন মুখ দেখেছি পাওয়ার হাউস হবসকে, যে কিছুদিন আগেও AEW-তে ছিল, আর সেখানে ভালো রকমের একটা বুকিংয়েও ছিল এই তারকা। কিন্তু চুক্তি শেষ হওয়ার পরে কোম্পানির পক্ষ থেকেও তাকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি, আর সেও চুক্তি রিনিউ করতে খুব একটা আগ্রহী ছিল না। ফলাফলস্বরূপ দুই পক্ষের সম্মতিতে তাকে আলাদা করা হয়। রয়্যাল রাম্বলে আগমন করেছিলেন ব্রক লেসনারও, তবে কাউকেই প্রত্যাশা মোতাবেক সামনে আনা হয়নি, মানে ভালো বুকিং দেওয়া হয়নি। সোলো সিকোয়াকে খুব অল্প সময় দেওয়া হয়েছে, অথচ তার এখন উঠতি সময়। সে লম্বা একটা সময় রিংয়ের মধ্যে পারফর্ম করার সামর্থ্য রাখে, অথচ কোম্পানি সেটা করেনি। বরং তাকে নিয়ে ফ্যানদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই তাকে এলিমিনেট করা হয়। আর হ্যাঁ, হবসকে নতুন হিসাবে আনা হলেও সে কিন্তু নজর কাড়তে পারেনি। শেষে গুন্থারকে এলিমিনেট করে ম্যাচটা জিতেছে রোমান রেইনস, আর সে হয়েছে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টটা। এই ম্যাচে ক্রিস জেরিকোর আগমন নিয়ে খুবই প্রত্যাশা ছিল। এমনকি শো শুরু হওয়ার আগ পর্যন্ত সবাই আশা করেছিলেন ক্রিস জেরিকো আসবে, তবে তিনি আসেননি। এদিকে আবার ম্যাচের মধ্যে যে তারকাদের আমরা দেখেছি, তারা যে খারাপ মানের বিষয়টা এমনও নয়, বরং তারা ভালো ছিল। কিন্তু কোম্পানি সেভাবে ম্যাচটা সাজাতে পারেনি। রোমান রেঞ্জের রয়্যাল রাম্বল জেতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, কেননা এখন তার চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাওয়ার জন্য রয়্যাল রাম্বল জেতার কোনো মানে নেই। বরং এখানে নতুন কাউকে প্রমোট করাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। আর সে যে কোনোভাবে এবং যে কোনো ওয়েতেই একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ ডিজার্ভ করে। কিন্তু ফ্যানদের প্রত্যাশা মোটামুটি লম্বা একটা সময় তাকে চ্যাম্পিয়নশিপ থেকে বিরতি দেওয়া হোক, আর নতুনদের জন্য সুযোগ তৈরি করা হোক। যাই হোক, রোমান রেঞ্জের রয়্যাল রাম্বল জেতাটা সঠিক সিদ্ধান্ত ছিল না।